হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকের এই ভিডিওটা হচ্ছে ইনকামের একটি বিষয় নিয়ে। সো আজকে আমি আলোচনা করব ইনকাম কত প্রকার, কী কী এবং কীভাবে মানুষ করে, এই যাবতীয় উত্তরগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে ইনকাম কী, ইনকাম কত প্রকার এবং ইনকাম কত প্রকার কী কী। সো আমি যদি বলি যে ইনকাম কত প্রকার, তাহলে এটার উত্তর হচ্ছে ইনকাম হচ্ছে 3 প্রকার। ফার্স্ট অ্যাক্টিভ ইনকাম, সেকেন্ড পোর্টফোলিও ইনকাম, থার্ড ভুল বলেছি, ফার্স্ট অ্যাক্টিভ ইনকাম, সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম, থার্ড পোর্টফোলিও ইনকাম। সো অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে ইনকামটা হচ্ছে অ্যাক্টিভ, মানে আমি ধরেন একটা জব করতেছি, জব থেকে ইনকাম হইতেছে, এটা অ্যাক্টিভ ইনকাম। আমি এখন জব করতেছি না, জবটা ছেড়ে দিলে ইনকাম অফ হয়ে যাবে। সো অ্যাক্টিভ মানে হচ্ছে কি চালু, রানিং ইনকাম। ওকে, সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটা হচ্ছে আমার অনুপস্থিতিতে হচ্ছে ইনকাম হয়। এটা কীরকম হতে পারে? ধরেন আমার দুইটা গাড়ি আছে বা একটা গাড়ি আছে, যেটা আমি ভাড়ায় দিয়ে দিয়েছি, প্রতিদিন ইনকাম আসতেছে, আমার কোনো পরিশ্রম করতে হইতেছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। বা আমার একটা বাড়ি আছে, সেটা আমি ভাড়া দিতেছি, ইনকাম আসতেছে, যেটা আমার কোনো পরিশ্রম করা লাগতেছে না, আমার কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। থার্ড হচ্ছে পোর্টফোলিও ইনকাম, যেটা হচ্ছে ধরুন আমি কোনো জায়গায় অনেক টাকা ইনভেস্ট করলাম, সেটা থেকে সেটা এখন হইতেছে না, কিন্তু একটা সময় এটা অনেকটা দাম বাড়বে। ধরেন আমি এক জায়গায় জায়গা কিনছি, সেটা এখন সস্তায় কিনছি, কিন্তু 5 বছর পর 10 বছর পর সেটা অনেক টাকা মূল্য হবে। বা আমি এখন 5 ভরি স্বর্ণ কিনছি, এখন স্বর্ণের মূল্য হচ্ছে 2,50,000 টাকা। সো ধরুন 5 বছর পরে এটার মূল্য হয়ে যাবে, প্রতি ভরির মূল্য হবে 5 লাখ টাকা বা 3 লাখ টাকা। সেটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। সো আমরা যারা মধ্যবিত্ত বা গরিব নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, তারা মূলত অ্যাক্টিভ ইনকামটা বেশি করে। তারা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, চাকরি করে, জব করে, তাদের এই অ্যাক্টিভ ইনকামটা হয়। তারা চাকরি ছেড়ে দেয় বা চাকরি চলে গেলে তাদের ইনকাম অফ হয়ে যায়। আর প্যাসিভ ইনকাম সাধারণত ধনীদের হয়ে থাকে, যারা হচ্ছে বাসায় থাকে বা কোনো বিজনেস করতেছে, সে বাসায় বসে আছে কিন্তু তার ইনকাম হইতেছে, তার কোনো বাড়ি আছে সেখান থেকে সে ভাড়া আসতেছে, তার গাড়ি আছে সেখান থেকে ভাড়া আসতেছে। সো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো পোর্টফোলিও ইনকামটাও হচ্ছে সে কোনো জায়গায় বাড়ি কিনে রাখছে বা কোনো জায়গায় কিনে রাখছে, সেটা লং টাইম পরে সেটা দাম দিতে পারবে। সো এইটা হচ্ছে ইনকামের তিনটা পদ্ধতি: অ্যাক্টিভ, প্যাসিভ, পোর্টফোলিও। সো তিনটার আমি সংজ্ঞা আপনাদেরকে দিলাম। সো এখন এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসিভ ইনকাম আর হচ্ছে পোর্টফোলিও ইনকাম। প্যাসিভ আর পোর্টফোলিও ইনকাম যদি কেউ তৈরি করতে পারে, তাহলে তার জন্য ধনী হওয়া খুবই সহজ। অ্যাক্টিভ ইনকাম দিয়ে মানুষ কখনো ধনী হতে পারে না। বিশ্বে যারা ধনী ব্যক্তি আছে, তাদের সকলেরই প্যাসিভ এবং পোর্টফোলিও ইনকাম বেশি। আর আমরা যারা গরিব বা মধ্যবিত্ত মানুষ, তাদের হচ্ছে অ্যাক্টিভ ইনকামটা বেশি। সো যদি ধনী হতে চান, যদি বড়লোক হতে চান, তাহলে অবশ্যই 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 আপনাকে প্যাসিভ এবং পোর্টফোলিও ইনকামটা আপনার বাড়াইতে হবে, আদারওয়াইজ আপনি ধনী হতে পারবেন না। সকল বড়লোক মানুষের এই দুইটা ইনকাম বেশি আছে, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে পোর্টফোলিও। তো আপনি যদি ধনী হতে চান, আমার মেসেজ হলো আপনাকে অ্যাক্টিভ ইনকামটা কমিয়ে আপনার হচ্ছে প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামটা বৃদ্ধি করতে হবে। সো এটা হচ্ছে একদিনে সম্ভব না, আপনাকে আস্তে আস্তে এটা করতে হবে। ধরেন আমি ফার্স্টে আপনি অ্যাক্টিভ ইনকাম করলেন, অ্যাক্টিভ ইনকাম থেকে আপনি হচ্ছে টাকা সেভিং করলেন, সেই টাকা দিয়ে আপনি এখন প্যাসিভ ইনকাম করার একটা সিস্টেম চালু করলেন। সো আস্তে আস্তে আপনার কী হবে, যখন প্যাসিভ ইনকামটা ভালোভাবে গ্রো হতে শুরু করবে, আপনি অ্যাক্টিভ ইনকাম না করলেও চলবে। সো ফার্স্টে আপনাকে কী করতে হবে, অ্যাক্টিভ ইনকাম করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি ভালো একটা পর্যায়ে ভালো একটা অ্যামাউন্ট হলে সেটাকে প্যাসিভ ইনকামে কনভার্ট করে আপনি হচ্ছে বসে বসে
আপনার হচ্ছে লাইফ কাটাইতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।